আমরা আমাদের মতো করে যতটা পারছি করছি এবং অত্যন্ত ভালো সাড়া মানুষের। আমরা আমাদের মতো করে তাকে একটা উষ্ণ স্বাগত জানাই। কলকাতা শহর পুরো মাত্রায় প্রস্তুত। আপনারা দেখেছেন যে কলকাতার রাস্তায় রাস্তায় হোর্ডিং দিয়েছে, প্রায় কলকাতা ছেয়ে গেছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা একটা চূড়ান্ত জায়গায়। আমার মনে হয় এরকম হওয়া উচিত না, তবে বিতর্কিত লেখা থেকে সবসময় বিরত থাকা উচিত সবারই, যে তাতে তার এটা ভালো হয়, কিন্তু তার পাবলিসিটি বাড়াবার জন্য যদি কেউ করে থাকে সেটা ভুল। না, আমার পার্সোনালি মনে হয় উনি আসছেন, এটা ভালো হচ্ছে। দীর্ঘ 20 বছর পার হয়েছে এবং দীর্ঘ 20 বছর পার হওয়ার পরই দেশে ফিরছেন তাসলিমা নাসরিন, এবং 2007 সালে তাকে যেভাবে দেশ ছাড়তে হয়েছিল সেই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু এতদিন দেশ থেকে বাইরে ছিলেন তিনি, এখন তিনি ফিরতে চলেছেন। যেমন বঙ্গে নতুন সরকার এসেছে, তারপরেই তিনি ফিরছেন। এবং আমি দেখাতে বলবো, শহরের বিভিন্ন জায়গায় সেই হোর্ডিং পড়েছে। সামনেই হাওড়া এবং এখানে বউবাজারের রাস্তা হোর্ডিং পড়েছে, এবং বঙ্গবাসী কতটা উৎসুক সেইটা এখন জানার বাকি। সেই বঙ্গবাসী তাকে একদম আগ্রহ জানাতে চাইছে তার আশাতে, এবং সেখান থেকেই একদম শহরের বিভিন্ন জায়গায় সেই হোর্ডিং পড়েছে, এবং তার চোখ কিন্তু এড়ায়নি এই হোর্ডিংও। 2 বছর পর তাসলিমা নাসরিন ফের বাংলায় আসতে চলেছেন, কিভাবে না, এটা খুব একটা খারাপ না যে আন্দোলনের জন্য উনি চলে গেছিলেন, পালিয়ে গেছিলেন, এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে, সেই জন্য উনি আসার সুযোগ পাচ্ছেন এবং সাহস পাচ্ছেন। কোনো একটা লেখককে কি লেখার জন্য এরকম বিতাড়িত করা যেতে পারে? সেটা এক একজনের চিন্তাধারা এক এক রকম, তো সেই চিন্তাধারা থেকে এক একজন এক এক রকম মতামত দেবে। আমার মনে হয় এরকম হওয়া উচিত না, তবে বিতর্কিত লেখা থেকে সবসময় বিরত থাকা উচিত সবারই, যে তাতে তার এটা ভালো হয়, কিন্তু তার পাবলিসিটি বাড়াবার জন্য যদি কেউ করে থাকে সেটা ভুল। হ্যাঁ, বিষয়টা খুবই ভালো হচ্ছে, আমরা খুব পছন্দ করছি ব্যাপারটাকে। না, আমার পার্সোনালি মনে হয় উনি আসছেন, এটা ভালো হচ্ছে। দীর্ঘ 20 বছর পর তাসলিমা নাসরিন ফের শহরে ফিরছেন, তো প্রস্তুতি কেমন? কলকাতা শহর পুরো মাত্রায় প্রস্তুত। আপনারা দেখেছেন যে কলকাতার রাস্তায় রাস্তায় হোর্ডিং দিয়েছে, প্রায় কলকাতা ছেয়ে গেছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা একটা চূড়ান্ত জায়গায়। প্রায় 10,000 লোক এদিনের প্রোগ্রামে আসতে চাইছে। 1 তারিখে যে অনুষ্ঠানটা হবে, যেটাতে তিনি আত্মপ্রকাশ করবেন, প্রায় 10,000 লোক আসতে চাইছে, কিন্তু হলের মাত্র আসন সংখ্যা 1100। সেই নিয়ে চতুর্দিকেই খবরের কাগজে লেখালেখি হচ্ছে, মানুষের মধ্যে বলাবলি, দোকানে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা। একটা ভারত মোটামুটি তুঙ্গে। আর উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের আয়োজন সম্পূর্ণ। আমরা অপেক্ষা করছি তিনি আসুন। কতদিন থাকবেন তিনি? এবারে তিনি মাত্র 2 দিন থাকবেন, চলে যাবেন তিনি। মূলত এই প্রোগ্রামের জন্য তিনি আসছেন। 1 তারিখে একটা প্রোগ্রাম করবেন এবং 2 তারিখে উনি বিকেলে 3:30টার সময় প্রেস মিট করবেন। সেটাও এই একাডেমিতেই হবে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে হবে। এরপরে উনি ফিরে যাবেন। দীর্ঘ 20 বছর পর তাসলিমা নাসরিন একদম বাংলায় ফিরছেন, ঠিক কোন চিন্তা ভাবনা থেকে তাকে নিয়ে আসার এরকম পরিকল্পনা করলেন? দেখুন, আমাদের তো কোনোটাই খুব বড় সংগঠন নয়। আমরা আমাদের মতো করে যতটা পারছি করছি এবং অত্যন্ত ভালো সাড়া মানুষের। সুতরাং আমার মনে হয় যে আমরা আমাদের মতো করে তাকে একটা উষ্ণ স্বাগত জানাচ্ছি। সরকার কিভাবে হেল্প করছে আপনাদের? সরকারের আলাদা করে কোনো সাহায্য কিন্তু করছে না, করার দরকারও নেই। আমরাও চাইনি, এটা সরকারি নয়। সরকারের যেটা দায়িত্ব সবসময়, যেমন উনি তো কেরালায় ধরুন সিপিএম সরকার ছিল, উনি গেছেন, সরকারের দায়িত্ব যে একজন আসছেন যার সিকিউরিটি থ্রেট আছে তাকে সিকিউরিটি দিতে হবে, এইটুকুই তো। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সেটা করছে। আমরা খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের অনুষ্ঠানে নিজে এসে তাসলিমা নাসরিনকে স্বাগত জানাবেন। সেটা একটা খুব ভালো বার্তা দেবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমাদের এই মুক্ত চিন্তা, একটা মুক্ত পশ্চিমবঙ্গের পক্ষে এই সরকার, এই মুখ্যমন্ত্রী আছে। এই জন্য তাকে আমাদের বিশেষ। তিনিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, তিনিও আসতে উৎসুক, তিনিও বাংলাকে ভালোবাসেন। এখন দেখা যায় যারা সাহিত্যপ্রেমী মানুষ তারা তাকে কিভাবে গ্রহণ করে, তার কথা কিভাবে শোনে, সেটাই এখন দেখার বাকি। ক্যামেরায় রাকিবুলের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।